أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الرحمن علم القرآن خلق الإنسان عن زيد بن خالد الجهني رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من فطر صائما كان له مثل أجرهم من غير أن ينقص من أجورهم شيئا رواه ابن ماجه والترمذي في شعب الإيمان প্রশংসা সকল কিছুই মহান আল্লাহ রাব্বুল আলামিনের জন্য, তাই সবাই বলে আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আজকে 18 রমজান, আমরা একটি সুন্দর জায়গায়, বলা যায় খুব সুন্দর পরিবেশে এই ইফতার আয়োজনে সমবেত হতে পেরেছি সুস্থ শরীরে। সেজন্য আবারও প্রভুর দরগাহে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আবারও আমরা দরুদ পড়ি, দরুদে শুকর আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আমরা মূলত এখানে উপস্থিত হয়েছি যে কারণে, সেই সুন্নাহ যিনি দিলেন, সেই সুন্নাহ এর ঐশী বাণীর ধারক, মানবতার মহান মুক্তির দূত, তার প্রতি শতকোটি শান্তির ধারা বর্ষিত হোক। সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় হাজারিন, আমরা ইফতার করতে এসেছি। ইফতার শব্দের অর্থ মূলত হচ্ছে ভাঙা, অর্থাৎ একটা কিছু ভঙ্গ করা। মহান আল্লাহ রাব্বুল আলামিনকে সন্তুষ্ট করে, মহান আল্লাহ রাব্বুল আলামিনকে রাজি খুশি করে আল্লাহ রাব্বুল আলামিন যেভাবে বলেছেন ঠিক সেইভাবে আমরা পানাহার এবং নিজেদের প্রবৃত্তি থেকে সূর্যোদয় এবং সূর্যাস্ত পর্যন্ত বিরত থাকি। এই বিরত থাকাকে আমরা ইফতারের মাধ্যমে ভঙ্গ করি, অর্থাৎ আমরা এই যে বিরত ছিলাম সেটাতে ভঙ্গ দেই। আবারও আমরা পানাহার এবং আমাদের যে প্রবৃত্তির বৈধ উপকরণগুলো রয়েছে সেগুলো আমরা করতে পারি। এই ইফতারের পূর্ব মুহূর্তে এসে অল্প কিছু কথা আমরা শ্রবণ করার চেষ্টা করব, এবং এই কথাগুলো সবগুলোই রমাদান সম্পর্কিত। পাশাপাশি আমরা আমাদের জীবনকে, আমরা আমাদের পরিবারকে এবং আমাদের সমাজকে ভালো করার জন্য আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশ সংক্রান্ত এই অল্প কিছু কথায় আপনাদের সকলের মনোযোগ আকর্ষণ করে মহান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তৌফিক কামনা করছি। ওমা আলাইনা ইল্লাল বালাগ। প্রিয় হাজিরিন, আজকে আমরা ইফতার করার জন্য যে এসেছি, ইফতার কিন্তু আমরা কিছু খাবার এবং পানীয় দ্বারা করব। মহান আল্লাহ রাব্বুল আলামিন কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে যেইবার প্রথম রমাজানের এই সিয়ামটাকে ফরজ করলেন, সেইবার সাহাবিগণদের মাঝে, অর্থাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথীগণদের মাঝে খুব পর্যাপ্ত পরিমাণে ইফতারের উপকরণ ছিল না। আমরা দেখব বদরের প্রান্তরে, যেটা কিনা প্রথম রমাজান ছিল ফরজ, 17ই রমাজান, অর্থাৎ ঠিক গতকালকে 17ই রমাজান চলে গেছে, অর্থাৎ বদরের যুদ্ধের প্রায় 1445 বছর পূরণ হয়ে গেল। এই বদরের যুদ্ধের সময়ে সাহাবিগণ রাদিয়াল্লাহু আনহুম কিন্তু আমাদের মতো খাবার পানীয় পায় নাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান ফাত্তারা সাইমান, যে ব্যক্তি কোনো সিয়াম পালনকারীকে ইফতার করালো, ফালাহু মিসলু আজরিহিম, তাহলে ওই যে যতগুলো মানুষদেরকে সিয়াম পালনকারী মানুষদেরকে ওই ব্যক্তিটা ইফতার করালো, অর্থাৎ সিয়াম পালনকারীদেরকে যেই ব্যক্তিটা খাওয়ালো, ফালাহু মিসলু আজরিহিম, ওই সকল মানুষদের সমপরিমাণ সওয়াব যে সিয়াম পালনকারী মানুষকে খাওয়ালো, অর্থাৎ ইফতার করানো ব্যক্তিটির কাছে আল্লাহ রাব্বুল আলামিন লিখে দেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ওয়ালাম ইয়ানকুস, এবং ওই যে মানুষদের নেকিটা, আপনি ইফতার পালনকারী, আপনাকে ইফতার দেওয়ার আল্লাহ রাব্বুল আলামিন তৌফিক দিয়েছেন, আপনি ইফতার দিচ্ছেন, এই যে তৌফিক দেওয়ার কারণে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে সকল ইফতারকারীর সমপরিমাণ সওয়াব দিল। এতে কি যিনি ইফতার করছেন তার নেকির কোনো অংশ ঘাটতি হবে?
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরের অংশে বলছেন আইয়ান কুসামিন উজুরহিম শাইআ, আল্লাহ রাব্বুল আলামিন ওই যে যতগুলো সায়াম আছেন, যতগুলো সিয়াম পালনকারী আছেন, তাদের কারো এক রত্তি নেকি না কমিয়ে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে সম্পূর্ণ নেকিটা দিবেন। সুবহানাল্লাহ। অর্থাৎ যিনি সিয়াম পালনকারী এবং যিনি ইফতার করাচ্ছেন উভয়েই নেকি পাবেন, ডাবল ডাবল নেকি হয়ে যাচ্ছে। একে তো আপনি সিয়াম পালন করার জন্য নেকি পাচ্ছেনই, পাশাপাশি আপনি অনেক মানুষকে খাওয়ানোর জন্য আবারও তাদের নেকিটা আপনার অর্জনে, আপনার এই যে বলা যায় যে আয়ের যে ঝুলি আছে সেটাতে অর্জিত হচ্ছে। সুবহানাল্লাহ। মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এইরকম তৌফিক দিক, আমরা যাতে অল্প কিছু হোক কিন্তু অল্প কিছু মানুষকেও যাতে ইফতার করাতে পারি। আল্লাহুম্মা আমিন। সাথে সাথে আজকে যারা ইফতার করাচ্ছেন, এই ইফতার করানোর সাথে যারা যুক্ত রয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিন তাদের সকলকেই যেন এই সওয়াবটা, সত্যিকার অর্থে যারা আমরা সিয়াম পালনকারী আছি তাদের যে সিয়াম পালনের সওয়াব, তার সমপরিমাণ একটা সওয়াব তার নেকির ঝুলিতে আল্লাহ রাব্বুল আলামিন দিয়ে দেন। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সে প্রার্থনা করি আল্লাহ রাব্বুল আলামিন যেন সেটা কবুল করেন। আল্লাহুম্মা আমিন। প্রিয় হাজিরিন, আমরা একটু লক্ষ্য করি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে এই যে বিধান দিয়েছেন, এই বিধানটা কি শুধুমাত্র আমাদের জন্যই? সূরা বাকারায় 172 নম্বর আয়াতে আল্লাহ বলছেন কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযিনা মিন ক্বাবলিকুম। অর্থাৎ তোমাদের কাছে যে সিয়ামের বিষয়টা লিপিবদ্ধ করা হয়েছে, ফরজ করে দেওয়া হয়েছে, এটা শুধুমাত্র যে তোমাদের জন্য এমনটা নয়, কামা কুতিবা আলাল্লাযিনা মিন ক্বাবলিকুম, যারা তোমাদের পূর্ববর্তী উম্মত ছিল তাদের উপরেও লিপিবদ্ধ করা হয়েছিল, ফরজ করা হয়েছিল, লাআল্লাকুম তাত্তাকুন, যাতে করে তোমরা মুত্তাকি হতে পারো, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আল্লাহ ভীরু হতে পারো। অর্থাৎ পূর্ববর্তী সম্প্রদায়, পূর্ববর্তী উম্মত যারা আল্লাহ রাব্বুল আলামিনের পথে ছিলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পূর্বের যে সমস্ত নবী রাসূলগণ ছিলেন, তাদেরকে যারা মেনেছেন তাদের কাছেও ছিল লিপিবদ্ধ, কিন্তু হয়তো তারা সেইখানে যোগ বিয়োগ কোনো কিছু বেশি কম করার কারণে সেটা রহিত হয়ে গেছে। পরবর্তীতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে দ্বীনে ইসলাম পরিপূর্ণ হয়েছে এবং এইটাই সারা বিশ্বের জন্য প্রযোজ্য। রব্বুল আলামিন সূরা আল ইমরানে 19 নম্বর আয়াতে বলছেন ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, নিশ্চয়ই আল্লাহ রাব্বুল আলামিনের কাছে একমাত্র মনোনীত গ্রহণযোগ্য ধর্মই হচ্ছে ইসলাম। এবং এই ইসলাম আল্লাহ রাব্বুল আলামিন পাঠিয়েছেন মূলত মানব জাতির ফিতরাত স্বরূপ। আমরা মুসলিমরা সহ পুরো জাহানে যত মানুষ আছে তারা যদি ইসলামের বিধানটা শুধুমাত্র মানি, মুসলিম না অমুসলিমরাও যদি এই বিধানগুলো মানে, তাহলে এর মধ্যে আমাদের জন্য কল্যাণ রয়েছে। এই ইসলামের মধ্যে কল্যাণ রয়েছে মানুষদের জন্য। প্রিয় হাজিরিন, আমরা আজকে মুসলিম হয়েছি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে। আমরা জানছি যে তোমরা মাপে ওজনে কম দিও না, বেশি দিও না। ওয়াইলুল লিল মুতাফফিফিন আল্লাযীনা ইযা ইকতালু আলান নাসি ইস্তাওফুন ওয়া ইযা কালুহুম আও ওয়াজানুহুম, যখন ওজন করে অথবা লেনদেন করে তখন কম বেশি করে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা মুতাফফিফিনে বলে দিচ্ছেন এইদের জন্য, তাদের জন্য ধ্বংস। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন অথচ আমরা মুসলমান অনেকে ইসলাম ধর্ম পালন করি, মুসলিম মুখে দাঁড়িয়ে আছে, অনেকে সালাতও পড়ি, মাপেও জন্য কম দিচ্ছি। গত কিছুদিন আগে আমি একটা রিপোর্ট দেখলাম, একটা যন্ত্র জাস্ট এতটুকু চারকোনা, এত চিকন এতরকম চারকোনা একটা রিমোটের মতো, ঢাকায় যেখানে পাইকারি দরে ব্রয়লার মুরগি বিক্রি হয়, সেটা হচ্ছে কাপ্তান বাজার, আপনার হচ্ছে অর্থাৎ নাজিরা বাজার থেকে, অর্থাৎ পুরান ঢাকা থেকে পাশেই কাপ্তান বাজারে পাইকারি মুরগি বিক্রি হয়। ওই জায়গায় ডিজিটাল ওয়েইং স্কেলটাকে কোনো ধরনের কোনো টাচ করা, কোনো ধরনের স্পর্শ করা ছাড়াই ওই যন্ত্র দিয়ে দূর থেকে নিয়ন্ত্রণ করা যাবে। 1000 কেজিতে দেখা যাচ্ছে 80, 90, 100 কেজি পর্যন্ত কম করা যায়। নাম দেখা গেল মুসলমান, যিনি ক্রেতা উনিও মুসলিম, যিনি বিক্রেতা উনিও মুসলমান। মাপে ওজনে কম দেওয়ার কি অভিনব জালিয়াতি কার সাথে? আমরা এই কাজ করছি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ঘুষ দাতা এবং ঘুষ গ্রহীতা আর রাশি অল মুরতাশি কিলাহুমা ফিন্নার, যিনি ঘুষ দিবেন এবং যিনি ঘুষ গ্রহীতা উভয়ে জাহান্নামে যাবেন, উভয়ে জাহান্নামের অধিবাসী। অথচ আমরা অহরহ ঘুষ খাচ্ছি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন এই যে আমরা সিয়াম পালন করছি, এই সিয়াম পালন করাটা, আমরা যে ইফতার করছি, এই ইফতারের সওয়াব, যাদেরকে ইফতার করাচ্ছি কাদের সওয়াব আল্লাহ দিবেন? শুধুমাত্র এই যে না খেয়ে আছে তাদের জন্য, নাকি যারা সিয়াম পালন করছে তাদের সওয়াবটা দেওয়া হবে?
যারা সিয়াম পালন করছে। সিয়ামটা কি? সিয়ামটা কিন্তু রোজা না। সিয়ামটা এটা না আমি ফজর থেকে মাগরিব পর্যন্ত শুধু না খেয়ে আছি। সিয়ামটা এটা না আমি ফজরের পরে আর খাচ্ছি না, কিন্তু আমি বাইরে গিয়ে ঠিকই মিথ্যা কথা বলছি, ঠিকই আমি মাপে ওজনে কম দিচ্ছি, ঠিকই আমি ঘুষ খাচ্ছি, ঠিকই আমি আমার নিজের কাজে ফাঁকি দিচ্ছি, আমি ঠিকই ভাড়া নেওয়ার ক্ষেত্রে একটু মিটার নেওয়ার পরেও আমি নামার পরে বলছি আচ্ছা ঈদ সামনে তো আমাকে একটু ভাড়া মানে একটু যদি বেশি দিতেন, আমাদেরও তো ঈদের বাজার করা আছে। এইভাবে সিয়াম পালন করছি আমরা। এখন আমাদের সিয়ামের ব্যাপারটা আল্লাহ রাব্বুল আলামিন কিভাবে নেবেন আমি জানি না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, রুব্বা সায়মিন হাজ্জুহু মিন সিয়ামিহি আল জু ওয়াল আতাশু। শুধুমাত্র ক্ষুধা এবং তৃষ্ণায় হয় ওই সমস্ত সিয়াম পালনকারীর যারা কিনা শুধুমাত্র সিয়াম পালন করে খাবার এবং পানীয় থেকে বিরত থাকার মাধ্যমে। এখানে আল্লাহ রাব্বুল আলামিনের যেই নেকি হাসিলের উদ্দেশ্য ছিল, আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টি অর্জনের যে উদ্দেশ্য ছিল, যেই সমস্ত কাজ থেকে নিজেকে বিরত রাখার ছিল সেই সমস্ত জায়গা থেকে সে বিরত রাখেনি। এই কারণে শুধুমাত্র সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত পানাহার অর্থাৎ খাবার এবং পানীয় থেকে বিরত থাকাই হয় ওই সিয়াম পালনকারী। এবং কিছু মানুষ আছে যারা তারাবির সালাত পড়ে, রাতের সালাত পড়ে, প্লিজ বসেন, ইতস্তত না করে বসে যান। যারা শুধুমাত্র রাতের সালাত আদায় করে, এই রাতের সালাত আদায় করাটাই হয় কিন্তু কোনো ধরনের নেকি অর্জন হয় না। কারণ তারা হয়তো লোক দেখানোর জন্য করে, অথবা হয়তো আমার বাবা করছে, আমার পরিবার করছে, এই জন্যই করছে। কিন্তু এই যে সালাত আদায় করার জন্য, আল্লাহ রাব্বুল আলামিনের জন্য দণ্ডায়মান হওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন যে সওয়াব দিবেন, আল্লাহ রাব্বুল আলামিন যে তাকে একটা আজল দিবেন, নেকি দিবেন, এইটা পাওয়ার আশা এবং পাওয়ার জন্য যে নিজের অন্তরের বাসনা, নিজের প্রচেষ্টা, এইটা তার ভেতরে নাই। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বললেন যে কিছু মানুষ আছে যারা শুধুমাত্র পানাহার করাটাই তাদের সিয়াম পালন, এবং যারা শুধুমাত্র রাতের বেলা দণ্ডায়মান হওয়াটাই দণ্ডায়মান হওয়া, এটা আল্লাহ রাব্বুল আলামিনের জন্য নেকির কোনোই মাধ্যম হয় না। হাদিসটা সহিহ ইবনে খুজাইমার 1997 নম্বর হাদিস, আহমদের 8843 নম্বর হাদিস। মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদের যেন এই রকম সিয়াম পালনকারী, এই রকম কিয়াম অর্থাৎ রাত্রে দণ্ডায়মানকারী ব্যক্তির অন্তর্ভুক্ত না করেন। আল্লাহুম্মা নাকি করেন? আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন যেন প্রকৃত অর্থে সিয়াম পালনকারী করেন, এমনটাই তো চাই, তাই না? আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমরা সবসময় চাইবো আমরা যেন প্রকৃত অর্থেই সিয়াম পালনকারী হতে পারি। এবং আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করছেন যে পৃথিবীতে যত ইবাদত আছে সেই ইবাদতগুলো হয়তো সেই ইবাদতের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন সওয়াব দিবেন, কিন্তু আসসাউমু লি ওয়া আনা আজিজি বিহি। আল্লাহ রাব্বুল আলামিন সরাসরি ঘোষণা দিচ্ছেন যে সিয়ামটা আমার ইবাদত এবং এই ইবাদতের পুরস্কার আমি সরাসরি নিজে হাতে দেব। সুবহান। কেন? কিসের কারণে সিয়ামের এত বড় শক্তি কেন? অনেকগুলো কারণ রয়েছে। তার অন্যতম একটা হচ্ছে যে আল্লাহ রাব্বুল আলামিনের এই বিধানটা আমাদেরকে দিয়েছে, আমরা এইটা আল্লাহর বিধান হিসেবে খুশি খুশি, রাজি খুশি হিসেবে সন্তুষ্ট চিত্তে পালন করছি কিনা, এক। দ্বিতীয়ত আমরা এই যে সারাদিন না খেয়ে আছি, যারা ক্ষুধার কষ্টে সারা বছর ভোগে বা অনেকেই হয়তো ঠিক মতো আহার পায় না, তাদের এই কষ্টটা আমরা উপলব্ধি করতে পারছি এবং এই উপলব্ধির মাধ্যমে আমাদের অন্তরটা নরম হচ্ছে। এই অন্তর নরম হওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিনের এই বিধানটা আমরা পালন করছি। এবং দেখবেন অনেক মানুষ রমজান মাসে আসলে চেষ্টা করে, সারা বছর দান না করলেও রমজান মাসে অন্তত পক্ষে তার অন্তরটা একটু নরম হয়, সে দান করে। সারা বছর জাকাতের যে বিধানটা রমজান মাসে দেওয়ার চেষ্টা করে, কারণ আল্লাহ রাব্বুল আলামিন রমজান মাসে এই যে তার ফজিলতটা, যা আমি নিজে হাতে সিয়াম পালনকারীর ফজিলত দিব, তার পুরস্কারটা দিব। এবং সিয়াম পালন অবস্থায় যদি আমি এই ইবাদতটা করি, তার মানে এই ইবাদতটাও সিয়াম পালনের মধ্যেই করছে এবং এই ইবাদতের পুরস্কারটা মহান আল্লাহ রাব্বুল আলামিন যদি গ্রহণ করেন তাহলে সরাসরি নিজে হাতে সুবহান। জান্নাতের একটা দরজা রয়েছে আর রাইয়ান, শুধুমাত্র সিয়াম পালনকারীরাই সেখানে প্রবেশ করতে পারবে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আর রহমান ও আল্লামাল কুরআন খালাকাল ইনসান। মহান আল্লাহ রাব্বুল আলামিন হচ্ছেন পরম দয়ালু, পরম অনেক দয়ালু। আর রহমান আল্লামাল কুরআন, যিনি মানুষকে কোরআন শিক্ষা দিয়েছেন। খালাকাল ইনসান, মানুষকে সৃষ্টি করেছেন। এই মানুষকে সৃষ্টি করেছেন কেন? সূরা জারিয়াতের 56 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে মানুষকে সৃষ্টি করেছি ওয়া মা খালাকতুল ইনসা ওয়াল জিন্না ইল্লা লিয়াবুদুন। আমি মানুষ এবং জিন জাতিকে সৃষ্টি করেছি কিছুর জন্য না, শুধুমাত্র তাদের ইবাদত, আমার ইবাদতের জন্য। অর্থাৎ তাদেরকে আমার ইবাদতের জন্যই সৃষ্টি করেছি। মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন, মানুষকে এবং জিন জাতিকে তার ইবাদতের জন্যই সৃষ্টি করেছে। অর্থাৎ আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করতে হবে। এই ইবাদতের অন্যতম হচ্ছে এই সিয়াম।
এই সিয়ামে আমাদের অন্তর নরম হয়, এই সিয়ামের মাধ্যমে আমরা বুঝতে পারি যারা অনাহারী রয়েছে, যারা সারা বছর খাদ্য কষ্টে রয়েছে তাদের কষ্ট, এবং এই কারণে আমরাও অন্তর নরম হয়ে তাদেরকে পানাহার দেওয়ার জন্য, খাবার দেওয়ার জন্য, ইফতার দেওয়ার জন্য চেষ্টা করি। এবং আল্লাহ রাব্বুল আলামিন অসংখ্য সওয়াব বলেছেন, যারা ইফতার করাবে তাদের সকলকেই, যাদের ইফতার করানো হচ্ছে, যারা ইফতার করছে তাদের সমপরিমাণ নেকি মহান আল্লাহ রাব্বুল আলামিন দিবেন। সুবহান। এতগুলো নেকির কথা বলছেন, এরপরেও আমরা দেখি ইফতার যিনি করাচ্ছেন, ইফতার আয়োজন শেষে নেকি এতই বেশি হয়ে যাচ্ছে, আমরা নেকির ঠেলাতে হাঁড়ি পাতিল ঠিক করতে গিয়ে মাগরিবের সালাত আদায় করতে যাচ্ছি না, অনেক ক্ষেত্রে হয়ে যায়। বা এশার সালাতে গিয়ে আমরা দেরি করে ফেলছি, জামাত আমাদের হচ্ছে না। সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, বুনিয়াল ইসলামু আলা খামসিন, শাহাদাতি লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু ওয়া ইকামিস সালাহ ওয়া ইতাইজ যাকাত ওয়াল হজ্জ ওয়া সাওমি রমজান। প্রথমেই হচ্ছে সাক্ষ্য দেওয়া যে মহান আল্লাহ রাব্বুল আলামিন ছাড়া আর কোনো উপাস্য নেই এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর বান্দা ও রাসূল। এরপরেই হচ্ছে ইকামিস সালাহ, সালাত প্রতিষ্ঠা করা। ইসলামের যে 5টা স্তম্ভ, সহিহ বুখারীর হাদিস এবং সকল হাদিস গ্রন্থের প্রথম দিকে আছে, সেই 5টা স্তম্ভের প্রথমটা সাক্ষ্য দেওয়া, অর্থাৎ কালেমা শাহাদাতের পরেই যেটা, সেটা হচ্ছে সালাত। আমরা এই সালাতটাকে গুরুত্ব না দিয়েই দেখা যাচ্ছে সিয়াম পালন করে নিজ নিজ জায়গায় চলে যাচ্ছে। এবং এই সিয়ামটা ওই যে বলছি না একটু আগে যেটা বললাম, যে আমরা আল্লাহ রাব্বুল আলামিনের কাছ থেকে যে আজর পাওয়া, আল্লাহ রাব্বুল আলামিনের কাছ থেকে যে নেকি পাওয়া, এইটা মনে করছি না। আমরা মনে করছি এই যে একটা ঐতিহ্য চলে আসছে, হ্যাঁ, ওই যে 12 ভাই খায়, কারণ কি যেন বলে, চকবাজারে ইয়ে করছে, 12 ভাইয়ের পোলা বা বড় বাপের পোলাই খাই, এরকম ইফতারি খাওয়ার একটা রসদ হয়ে গেছে। এবং বিশাল বড় বড় ইফতারি পাওয়া যায়, জিলাপি পাওয়া যায়, এইগুলো খাওয়ার একটা আমরা মাধ্যম করে ফেলেছি। একটা বড় ইফতার পার্টি করতে হবে, সেখানে আমাদের সবাইকে দাওয়াত দিতে হবে, ছেলে মেয়ে সবাই থাকবে। হ্যাঁ, সালাত সিয়ামের মানে সালাতের ধ্যান ধারণা নাই, এবং সেখানে দেখা যাচ্ছে যে আমরা সিয়াম আসলেই পালন করেছে কিনা, বা সিয়াম পালন করার যেই মূল আল্লাহ রাব্বুল আলামিনের যে বলা যায় যে পবিত্রতা, একটু মনোযোগ দিয়ে এদিকে আমরা একটু কথা শুনি প্লিজ। যে মূল স্পিরিটটা মানে চেতনাটা, সেইগুলো ছাড়াই আমরা অনেকেই, সবাই না, অনেকেই দেখা যাচ্ছে এটা করতে চলে আসছে। হ্যাঁ, আমরা কি যারা আসছে তাদেরকে নিরুৎসাহিত করব তা না, বরং আমরা দাওয়াত দিব। যারা কিনা অমুসলিমও আছে তাদেরকে আমরা ইসলামের সৌন্দর্যের জন্য দাওয়াত দেবো। আমাদের ক্যাম্পাসে, আমরা যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ি, ক্যাম্পাসে বিশাল বড় করে অমুসলিমদের বিভিন্ন অনুষ্ঠানে তাদের আয়োজন করা হয়। দুর্ভাগ্যক্রমে মুসলিমদের অনুষ্ঠানেরই আয়োজন করা হয় না, ছুটি থাকে বা ইত্যাদি কারণ দেখায় করানো হয় না। তো অমুসলিমদের অনুষ্ঠানে আমাদেরকে দাওয়াত দেওয়া হয়, চাঁদা তোলা হয়, এবং তাদের সেখানে খাবারের ব্যবস্থা থাকে। অমুসলিম কয়জন আছে? শতকরা দেখা যাচ্ছে 15%, সর্বোচ্চ কথা বললাম, 10%-এর বেশি না। আমাদের ডিপার্টমেন্টে 160 জনের মধ্যে সর্বোচ্চ 15 থেকে 20 জন ছিল অন্যান্য ধর্মাবলম্বী। কিন্তু যেই বাজেটে বিভিন্ন ধর্মের, হ্যাঁ, বিশেষত একটা ধর্মের মূর্তি বানানো হতো বা উপাস্যর বানানো হতো, সেটাতে বেশিরভাগই পার্টিসিপেট করতো মুসলিম শিক্ষক, মুসলিম শিক্ষার্থীরা, এবং সেখানে মিষ্টি বা অন্যান্য উপকরণ সেখানে দেওয়া হতো। এবং রাতের বেলা যেই সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন করা হতো, 80% মানে 80% সেখানকার উপস্থিতি ছিল মুসলিমরা, কারণ তারা প্রচার করছে। এবং ইদানিং তাদের ধর্মের যেসব মিশনারি প্রতিষ্ঠান আছে, তারাও ব্যাপক অর্থায়ন করছে ইসলাম ধর্মের বিরুদ্ধে। বিভিন্ন বই ওসব অনুষ্ঠানে লেখা হয়, ওসব অনুষ্ঠানে নিয়ে যাওয়া আমি নিজে দেখেছি। অথচ ক্যাম্পাসের ভেতরে ইসলাম ধর্মের কোনো অনুষ্ঠান আমি দেখিনি। এই বছর ইফতার মাহফিল আয়োজনের জন্য যারা ইফতার মাহফিল আয়োজন করেছে তাদেরকে শোকজ বা বলা হয়েছে যে কারা করেছে তাদের সকল তথ্য জানতে চেয়েছেন দিন থেকে। তো বলতে চাচ্ছিলাম যে আমরা মুসলিমরাও আমরা এই যে সিয়াম পালন করছি, এই সিয়াম পালনের যে মূল স্পিরিট সেটা ধরতে পারছি না, অনুষ্ঠান আয়োজনের মতো করছি। এবং আমরা অনুষ্ঠান আয়োজনের মতো করতে গেলেও যাদেরকে দাওয়াত দেওয়ার মাধ্যমে মন নরম করে তাদেরকে মূল ইসলামের প্রতি আকাঙ্ক্ষিত করার, মূল ইসলামের প্রতি আগ্রহী করার সেই দায়িত্বটা আমরা পালন করছি না। কীভাবে করবো? আমরা নিজেরাই তো নিজেদের যেই কথাগুলো আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন নিজেদের জীবনে, নিজেদের পরিবারে বাস্তবায়ন করতে পারছি না। মুসলিম সংখ্যাগরিষ্ঠতায় গোটা বিশ্বে 8ম খুব সম্ভবত আমরা, কিন্তু সুখী দেশের তালিকায় 2024 সালে 143 দেশের মধ্যে বাংলাদেশ 129তম। সর্বশেষ দেউলিয়া হওয়া শ্রীলঙ্কাও বাংলাদেশের থেকে এক ধাপ উপরে আছে, 128তম। আর সবসময় ওয়ার্ল্ড মানে রিপোর্টে এই সুখী তালিকায় সবসময় প্রথমে থাকে ভুটান, এজন্য এবার ভুটানকে এই তালিকাতেই রাখা হয়নি। এই তালিকায় বাংলাদেশ থাকে। 2022 সালে ছিল 94তম, 2023 সালে ছিল 100 কততম যেন,
আর এই 34 ধাপ পিছাইছে, 34 না 54 ধাপ 2 বছরে পিছায় এখন বাংলাদেশের মানুষের সুখী হবার হার 129, মানে তালিকা করে 143টা দেশের মধ্যে 129তম। প্রিয় উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিনের বিধানকে যদি আমরা নিজেদের জীবনে বাস্তবায়ন করি তাহলে কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন সত্যিকার অর্থেই আমাদের এই পৃথিবী এবং এই জাহানে আমাদেরকে সম্মানিত করবেন। দেখেন আল্লাহ রাব্বুল আলামিন তো বলছেনই, ওয়া ইয়াত্তাকিল্লাহ ইয়াজআল লাহু মাখরাজা, যে ব্যক্তি আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করে আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য বের হওয়ার পথ করে দেন। অর্থাৎ আমরা যদি প্রকৃত অর্থে আল্লাহকে ভয় করি তাহলে আমাদেরকে কিন্তু ওই জায়গা থেকে, আমরা ভয় করছি না জানি, আমি যদি এই কাজটা না করি, আমি যদি এই পরিমাণ অর্থ অনৈতিকভাবেও না করি তাহলে আমার সংসার চলবে না, তাহলে হয়তো আমি আমার পরিবারকে চালাতে পারবো না, আমাদের সমাজে একটা স্ট্যাটাস আছে, আমি একটা এই লেভেলে কাজ করছি, এটা আমার মেনটেন করতে পারবো না। কিন্তু আমরা আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করাতে পিছিয়ে যাচ্ছি। প্রকৃত অর্থে যদি আমরা ভয় করতাম তাহলে ইয়াজআল লাহু মাখরাজা, আল্লাহ রাব্বুল আলামিন সত্যি আমাদের জন্য একটা বের হওয়ার পথ করে দিতেন। আল্লাহর ঘোষণা। আমরা আসলে আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি ভরসা করার ক্ষেত্রে পিছিয়ে যাচ্ছি। ওই দেখুন বদরের যুদ্ধে মাত্র 313 জন অথবা মতান্তরে 310 জন সাহাবী আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে, যারা কিনা নিপীড়িত, বলা যায় যে তৃতীয় শ্রেণীর মানুষ। আমাদের এই সমাজে ওই যে দলিত শ্রেণী, ভারতে যেমন দলিত শ্রেণী আছে, আমাদের এখানে আরো ভালোভাবে বললে বুঝবেন, মেথর যাদেরকে বলি, মানে নিচু শ্রেণী, যাদেরকে দাসদাসী করা হয়, এই রকম দুর্বল শ্রেণীর কিছু মানুষ যখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দলে আছে, খুব জালিলুল কাদর সাহাবী, অর্থাৎ যারা কিনা সেনানায়ক হওয়ার মতো যোগ্যতা রাখেন, যারা কিনা খুব ভালো যুদ্ধ করতে পারেন, এই রকম খুব বেশি সাহাবী নাই। তাদেরকে নিয়ে খুব ভালো যোদ্ধা, খুব ভালো বাগ্মী আরব কুরাইশ বাহিনীদের সাথে লড়াই করতে গেলেন, এই রকম হেডম দেখানো এই 310 জন বা 13 জন মানুষদেরকে নিয়ে দেখাতে পেরেছেন, কারণ আল্লাহ রাব্বুল আলামিন তাদের ভেতরে স্পিরিট দিয়েছেন, তাদের ভেতরে ইমানি জাজবা দিয়েছেন, এবং এই কারণবশত মহান আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে বিজয় দান করেছেন, আলহামদুলিল্লাহ। এবং এই বদরের যুদ্ধের কারণে কিন্তু বলা যায় আল্লাহ রাব্বুল আলামিন ইসলামকে একটা স্থিতি দিলেন। প্রিয় হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে প্রকৃতপক্ষে সিয়াম পালনকারী, প্রকৃতপক্ষে মুসলিম, প্রকৃতপক্ষে মুত্তাকি এবং ইসলাম ধর্ম গ্রহণ করে ইসলাম ধর্ম মেনেই যাতে মৃত্যুবরণ করতে পারি সেই তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। মহান রব্বুল আলামিন বলেছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সালাসুন লা তুরাদ্দু দাওয়াতুহুম, 3 শ্রেণীর মানুষ যাদের দোয়া আল্লাহ রাব্বুল আলামিন ফিরিয়ে দেন না। তার 1 নম্বর হচ্ছে আস-সায়েম হাত্তা ইফতারা, সেই সিয়াম পালনকারী যে সিয়াম পালন করে এখনো ইফতার করেনি, অর্থাৎ সিয়াম পালনকারী ইফতারের পূর্ব মুহূর্তে যে দোয়াটা করে খালেসভাবে আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টির উদ্দেশ্যে এবং সত্যিকার অর্থে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কায় মনোবাক্যে যদি চাই, আল্লাহ রাব্বুল আলামিন ফিরিয়ে দেন না। ওয়াল ইমামুল আদিল, দ্বিতীয় শ্রেণীর যার দাওয়া, যার দোয়া আল্লাহ রাব্বুল আলামিন ফিরিয়ে দেন না, সেটা হচ্ছে ন্যায়পরায়ণ শাসক ও দাওয়াতুল মাজলুম, এবং নিপীড়িত ব্যক্তির শাসক, নিপীড়িত ব্যক্তির দোয়া। সহিহ ইবনে হিব্বান 3428 নম্বর হাদিস। অতএব আমরা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে প্রার্থনা করছি, হে আল্লাহ, তুমি আমাদের সারা বিশ্বে মুসলিম যারা নির্যাতিত নিপীড়িত হচ্ছে তাদেরকে প্রকৃতপক্ষে মুসলিম এবং ইমানি বলে বলিয়ান হবার তৌফিক দান করো, আল্লাহুম্মা আমিন। হে আল্লাহ, তুমি তাদেরকে এই যে বিভিন্ন ক্ষেত্রে তারা নিষ্পেষিত হচ্ছে, এখনো পর্যন্ত তারা বিভিন্ন অপশক্তির কাছে পদদলিত হচ্ছে, বিভিন্নভাবে তারা নির্যাতনের মুখোমুখি হচ্ছে, আজকে এখনো পর্যন্ত ফিলিস্তিনে যুদ্ধবিরতি কার্যকর হয়নি। সারা বিশ্বের প্রায় সকল দেশ যেখানে যুদ্ধবিরতি করার জন্য জাতিসংঘের মতো জায়গায় ভোট দিচ্ছে বলছে, সেই জায়গায় 1-2টা দেশের ভেটো ক্ষমতায় তারা ভেটো দিয়ে তারা এখনও পর্যন্ত যুদ্ধবিরতি বাস্তবায়ন করছে না। আবার ওখানে দেখা যাচ্ছে প্যারাশুট দিয়ে অল্প কিছু খাবার দিচ্ছে, এক হাতে প্যারাশুট দিয়ে খাবার দিচ্ছে আর এক হাতে রসদ দিচ্ছে, যুদ্ধবিরতি নিষেধ করছে, অর্থাৎ ডাবল স্ট্যান্ডার্ড, দ্বিমুখী নীতি বাস্তবায়ন করছে তারা। কিছু করার নেই, মুসলিমরা আজকে ঐক্যবদ্ধ হতে পারছে না, কারণ তারাই নিজেদের মধ্যে শতধা বিভক্ত, নিজেদেরকে ভাইয়ের বিরুদ্ধে ভাইকে বিশ্বাস না করতে পেরে অমুসলিম গোষ্ঠীকে আমরা জায়গা দিয়ে ফেলেছি বিধায়। যাই হোক, এইটা মহান আল্লাহ রাব্বুল আলামিনের হয়তো বৃহত্তর কোনো বিষয় আমাদেরকে পরীক্ষা করার জন্য। আমরা যতটুকু করতে পারবো না ততটুকুতে আমাদের কিছু করার নেই, কিন্তু যতটুকু করতে পারবো আমরা সেটা করার চেষ্টা করব। কি করতে পারবো? আমরা ওই যে ইসরায়েলের সহযোগিতা হয় এই রকম কোনো কাজ করব না। হ্যাঁ, ইসরায়েলের সহযোগিতা হয়তো আমেরিকার কথা মানলো, কারণ আমেরিকা তো সরাসরি সাপোর্ট করছে, কিন্তু আমেরিকাকে কি আমরা সরাসরি ছেড়ে দিতে পারবো? আমরা অনেক ক্ষেত্রেই পারবো না, কারণ আমাদের সফটওয়্যার বলেন, আমাদের সব কিছুই সরাসরি নিয়ন্ত্রণ হয় আমেরিকা থেকে, সরাসরি পারবো না। আমরা আমেরিকাতেও দেখছি বহু মানুষ, খ্রিস্টান ইহুদিরাও আমেরিকাতে মানে সিজ ফায়ার অর্থাৎ যুদ্ধবিরতি বা গাজায় যেই
মানবিক বিপর্যয় চলছে তার বিরুদ্ধে আন্দোলন করছে, রাস্তায় মাঠে নেমে আন্দোলন করছে অমুসলিমরাও। তো ঠিক তেমনি আমরাও আমাদের জায়গা থেকে চেষ্টা করবো আন্দোলন করার বা মৌখিকভাবে বিরোধিতা করার। তাদের যে পণ্যগুলো রয়েছে, বিশেষ করে ইসরায়েলের যে পণ্যগুলো রয়েছে, আমরা সেইগুলো না খেয়ে বা তাদেরকে অর্থনৈতিকভাবে শক্তিশালী না করে আমরা অন্যান্য পণ্য দিয়ে আমাদের দৈনিক প্রয়োজনগুলো মেটানোর। তাহলে কি হবে, আমরা যে তাদেরকে সহযোগিতা করলাম না বা আমাদের কারণে তারা যে আমার মুসলিম ভাইয়ের প্রতি এই যুদ্ধ করার রসদ জোগাড় করলো না, সেই জায়গাতে আমরা নিশ্চিত হতে পারবো এবং দায় মুক্তি পাবো। মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সেই তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। সামনে 21 থেকে 30 রমাজান আসছে, অর্থাৎ আজকে 18টা হয়ে যাবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াতাকিফু ফি কুল্লি রমাদানা 10 আইয়ামিন, প্রত্যেক রমাজানের শেষ দশকে ইতিকাফ পালন করতেন এবং মৃত্যুবরণ করেছেন যেই বছর, সেই বছরে রমজান মাসে 20 দিন ইতিকাফ পালন করেছেন। সহিহ বুখারী 2040। অতএব আমাদের মধ্যে যারা সামর্থ্যবান আছি, যাদের সুযোগ আছে, চেষ্টা করি মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে বসার, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বসার, ইতিকাফ পালন করার। আল্লাহ আমাদের তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমর ইবনে আল-আস রাদিয়াল্লাহু আনহু قال الصيام والقرآن يشفعان للعبد। সিয়াম এবং কোরআন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বান্দার জন্য সুপারিশ করবে কিয়ামতের দিন। সিয়াম বলবে যে আয় রব মানাতুহু আত-তাআম ওয়া শাহওয়াত, হে আমার প্রতিপালক, হে আমার প্রভু, আমি ওই বান্দাটাকে খাবার খাওয়া থেকে, শাহওয়াত থেকে, প্রবৃত্তি থেকে বিরত রেখেছি দিনের বেলা। ফাশাফিনি ফি, অতএব তার ব্যাপারে, ওই বান্দার ব্যাপারে তুমি আমার সুপারিশ কবুল করো। আমার সিয়ামটা যদি এই লেভেলের হয় তাহলে সত্যি কিয়ামতের মাঠে সুপারিশ করবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ওয়া ইয়াকুলুল কুরআন, যে মানুষটা কোরআন তেলাওয়াত করেছে সিয়াম পালন করা অবস্থায় রাতের বেলা, ওয়া ইয়াকুলুল কুরআন মানাতুহু নাওমাল লাইলে, আমি ওই বান্দাকে রাতের বেলা ঘুম থেকে বিরত রেখেছি। তার মানে রাতের বেলা সে কোরআন তেলাওয়াত করেছে, তার মানে রাতের বেলা কিয়ামুল লাইল করার ক্ষেত্রে, তারাবি পড়ার ক্ষেত্রে দীর্ঘ কোরআন পাঠ করেছে বা যে কোনোভাবে কোরআন পাঠ করেছে, আমি তাকে রাতে কোরআন পাঠে রত রেখেছি, আমি তার জন্য সুপারিশ করছি। ফাশাফিনি ফি, অতএব তুমি তার ব্যাপারে আমার সুপারিশ কবুল করো। কলা আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন ফায়াশফিআন, অতঃপর তাদের উভয়েরই শাফায়াত অর্থাৎ সুপারিশ কবুল করা হবে। সুবহানাল্লাহ। হাদিসটা সবুল ইমান গ্রন্থে, ইমাম বাইহাকী রাহিমাহুল্লাহ সবুল ইমান গ্রন্থের 1994 নম্বর হাদিস, হাদিসটা সহিহ। অতএব আমরা কি চাই না আমাদের ব্যাপারেও সিয়াম এবং কোরআন সুপারিশ করুক? যদি চেয়ে থাকি আমাদের কোরআন তেলাওয়াত করার চেষ্টা করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিনের কোরআনের প্রতিটি হরফের বিনিময়ে 10টা নেকি দিয়েছেন। এরপরে যদি আমরা সেটা অনুধাবনকারী করে পড়ি, উপলব্ধি করে পড়ি, অর্থ জেনে পড়ি, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আরও অশেষ সওয়াব দেবেন। আল্লাহ আমাদেরকে সত্যিকার অর্থেই পবিত্র কোরআন তেলাওয়াতের এবং সেই থেকে নেকি অর্জনের তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। আন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু قال কান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজওয়াদান নাসে বিল খায়রে, রমাজান মাসে সবচাইতে বেশি দানশীল হতেন। ও কানা আজওয়াদু মা ইয়াকুনু ফি রমাদান হিনা ইয়ালকাহু জিবরিল, এবং জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন রমজান মাসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সাক্ষাৎ করতেন, তখন তার দানের পরিমাণ অত্যধিক হতো। আর জিবরিল আলাইহিস সালাম রমজান মাসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে থাকতেন। ইয়ালকাহু কুল্লা লাইলাতিন, প্রত্যেক রাতে এসে সাক্ষাৎ করতেন। ফি রমাদান